গুড ইভিনিং এভরিওয়ান। আমরা অলরেডি আমাদের হোটেলে, সো এই হচ্ছে আমাদের হোটেল। ওখানে একটা কোমর দিয়েছে, পিওর ভেজ পিওর ভেজ পিওর ভেজ সব জায়গায়। সো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল গ্র্যান্ড লাশউড, একদম নিউলি কনস্ট্রাক্টেড হোটেল। সো চলো হোটেলের ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাবো। একদম নিউলি কনস্ট্রাক্টেড হোটেল। চলো ভেতরে ঢুকি আস্তে আস্তে। আর এই হচ্ছে মেন রোড, মেন রোড থেকে একদম হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, 2-4 পা এগিয়ে আসতে হবে। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সো এই যে সিঁড়ি দিয়ে, লিফট নেই এখানে, সিঁড়ি ভরসা। সুতরাং আপনারা যারা বুক করবেন অবশ্যই কিন্তু ভেবে চিন্তে বুক করবেন। তবে হ্যাঁ, যদি আপনি একটু সিঁড়ি উঠতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এরকম একটা সুন্দর ওয়েল অর্গানাইজড হোটেল, যেটাতে অন্তত আপনি রিগ্রেট করবেন না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের রুম হচ্ছে এইটা 101। আর এই দিকে এই ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে দেখিয়ে দিচ্ছি, এই একটা রুম 102। তারপরে আমরা সোজা চলে যাব 103, এদিকে টার্ন নেব, নিলে হচ্ছে খুব বেশি রুম নেই, 104 অ্যান্ড 105 লাস্ট রুম এই ফ্লোরে। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা অলরেডি আমাদের হোটেলে চেক ইন করে গেছি। এটা একদম ভীষণ ভীষণ ক্লোজ টু শামবাজিনগর রেলওয়ে স্টেশন, ওয়াকিং ডিস্টেন্স, কোনো অসুবিধাই হয়নি হোটেল খুঁজে পেতে। আর এই হচ্ছে তোমার, আমরা আছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 101 হচ্ছে আমাদের। তো আমি এবার রুমটাতে ঢুকে তোমাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি রুমে কী কী আছে। ভীষণ কোজি, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। আমরা অনলাইনে বুক করে এসেছি মেক মাই ট্রিপ থেকে। তো ভীষণ কোজি একটা রুম। তো চলো তোমাদেরকে দেখাই যে এক্স্যাক্টলি কী কী আছে রুমে, ঠিক আছে, আর রুমটা কেমন কি। সো এখানে দরজাতে ঢুকলাম, এখানে কার্ড সিস্টেম আছে, এই যে এখানে হচ্ছে কার্ড সিস্টেম আছে। আর এই যে আমি এখানে একটা হচ্ছে গিয়ে দেওয়া আছে ড্রেসিং টেবিল। এখানে আমরা লাগেজগুলো রেখেছি, এখনো অবধি কিছু আনপ্যাক করিনি। আচ্ছা, এই হচ্ছে বেড। বেড দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে হচ্ছে আছে বেডটা। আচ্ছা, এরপরে চলে যাব আমি হচ্ছে এখানে একটা হচ্ছে গিয়ে উডেন ডেস্ক দিয়েছে, টেবিল দিয়েছে, যেখানে আমরা ওই চা কফি খাওয়ার জন্য দিয়েছে, দুখানা চেয়ার আছে। আচ্ছা, এবারে চলে যাই এইদিকে। এইদিকে হচ্ছে একটা আমাদের আছে কাবার্ড, উডেন কাবার্ড দিয়েছে। এখানে আছে টিভি ক্যাবিনেট, তার সাথে এখানে হচ্ছে চা খাওয়ার জন্য আমাদেরকে একটা কেটেল, ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে। তার সাথে আছে হচ্ছে গিয়ে চা বানানোর যা যা দরকার আর কি, সেগুলো এখানে দিয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে উডেন যে ক্যাবিনেটটা সেটাও দেখিয়ে দিচ্ছি, ভীষণ স্পেশিয়াস একটা হচ্ছে গিয়ে ক্যাবিনেট। যা যা আমাদের হচ্ছে গিয়ে জিনিস রাখার আমরা সেগুলো রাখতে পারবো এখানে। আচ্ছা, আর যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ওয়াশরুম। খুব সুন্দর ওয়াশরুম, ওখানে একটা কোমর দিয়েছে, আর এখানে হচ্ছে ট্যাপ আছে, এখানে শাওয়ার আছে, আর এখানে অলরেডি দেখতে পাচ্ছি কানেকশন করে দেওয়া আছে, খুব সুন্দর, খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর হচ্ছে ওয়াশরুম। একটা ওয়াশরুমে যা যা থাকার কথা এক্স্যাক্টলি তাই তাই আছে, এবং নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, খুব সুন্দর। এখানে হচ্ছে উইন্ডো আছে, ব্যালকানি তো নেই, বিকজ রুমটা হচ্ছে গিয়ে আমরা লাস্ট মোমেন্টে বুক করেছি। সো ওটা অ্যাভেলেবেল ছিল না, ব্যালকানিটা যেটা আমি চেয়েছিলাম। বাট ঠিক আছে, এই যে উইন্ডোগুলো, এগুলো ভীষণ বড় বড় উইন্ডো। আর তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই যে রোডটা আমরা ওখানে দেখতে পাচ্ছি, ওটাই হলো মেন রোড। ওই মেন রোডটা
থেকে জাস্ট মানে হাফ মিনিট হচ্ছে গিয়ে ভেতরে জাস্ট ঢুকতে হবে আমাদেরকে এই হোটেলে চেক ইন করার জন্য। ভীষণ ভীষণ ভালো হোটেল, নিট অ্যান্ড ক্লিন, নতুন হয়েছে। তো তোমরাও যদি চাও শামবাজিনগর আসতে, তোমরা কিন্তু এখানে একদিনের জন্য বা দুদিনের জন্য যতদিনই থাকো না কেন তোমরা স্টে কিন্তু নিতে পারো রিজনেবল প্রাইসে। আমাদের মোটামুটি জিএসটি দিয়ে প্রাইস পড়েছে 2100 মতন, ঠিক আছে। সো খুব একটা আমার মনে হয় শামবাজিনগরের মতো জায়গায় আর এত সুন্দর যদি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন তোমরা হোটেল চাও, তাহলে এর থেকে বেস্ট কিন্তু আর কিছু হতে পারে না। সো আমরা হচ্ছে গিয়ে দুজনে ফ্রেশ হয়ে একটুখানি চেঞ্জ করে বেরিয়ে পড়েছি ইভিনিংয়ে হচ্ছে শামবাজিনগরের যে লোকাল সিটি লাইফটা কেমন হয় সেটা দেখার জন্য, এবং তার সাথে একেবারে আমরা ডিনার করে হচ্ছে দুজনে মিলে একটু এদিক ওদিক ঘুরবো, মার্কেট দেখবো, দেখে হচ্ছে গিয়ে হোটেলে রাত্রিবেলা ঢুকবো। তো চলো তোমরা দেখো, দেখতে থাকো। বাই দ্য ওয়ে আমরা অনেক খুঁজছিলাম যে কোনো ননভেজ রেস্টুরেন্ট যদি পাওয়া যায় আশেপাশে আমাদের হোটেলের। সো আমরা ওই জন্য একটুখানি এদিক ওদিক দেখছিলাম। তো যতই দেখছি ততই সবটাই পিওর ভেজ পিওর ভেজ পিওর ভেজ লেখা ছিল। তো আমরা তো হচ্ছে গিয়ে খুব মানে স্যাড হয়ে গেছিলাম। আর এই যে আমাদের হোটেলটা দেখতেই পাচ্ছ, একদম রাস্তার ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর যাই হোক, তো আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে একটা হোটেল পেয়েছি। তো চলো হোটেলে গিয়ে কথা বলছি। সো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি রাত্রিবেলার ডিনারটা সারার জন্য। রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে ঠিক আমরা যে হোটেলটাতে আছি ওই হোটেলটা থেকে জাস্ট রোডটা ক্রস করেই হচ্ছে এই হোটেলটা। এর আগেও অনেক হোটেল ছিল, মানে খাওয়ার হোটেল ছিল, কিন্তু সেগুলো সবই হচ্ছে গিয়ে পিওর ভেজ, ঠিক আছে। তো এবার পিওর ভেজটা আমি চাইছিলাম না, আমি ওই জন্য হচ্ছে গিয়ে ননভেজের কিছু খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। তো আমাদের হঠাৎ চোখে পড়লো, এটা জাস্ট রাস্তার মানে আমরা যে হোটেলটা আছে তার জাস্ট অপোজিটেই আছে। হোটেলটা হচ্ছে গিয়ে সৌরভ রেস্টুরেন্ট, ভেজ ননভেজ দুটোই হচ্ছে অ্যাভেলেবেল। তো আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি, যেহেতু দুপুরে আমাদের একদম লাঞ্চ হয়নি, তো ওই জন্য আমরা আর অন্যদিকে যাইনি। দুটো চিকেন থালি অর্ডার করেছি, আর তার সাথে স্টার্টারে আমরা অর্ডার করেছি অনিয়ন পকোড়া। তো খাবারটা আসলে তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি আমাদের থালি চলে এসছে, আমারটা দিয়ে গেছে, বুকানেরটা এখনও দিয়ে যায়নি, দিয়ে যাবে। সো থালিতে দেখতেই পাচ্ছ তোমরা, আছে হচ্ছে গিয়ে 3 পিস রুটি, অনিয়ন দেওয়া আছে, আর লেবু দেওয়া আছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে রাইস, আর এটা হচ্ছে গিয়ে চিকেন। তো আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনিয়ন পকোড়া আসার সাথে সাথেই আমরা বেশ খানিকটা খেয়ে নিয়েছি, আর খাইনি, কারণ ভাবলাম যে আগে থালিটা আসুক, কোয়ান্টিটি বুঝে তারপরে পুরোটা শেষ করব, না খেতে পারলে নিয়ে চলে যাবো প্যাক করে। চলো আগে খাওয়াটা শুরু করি, করে তোমাদেরকে বলবো, রিভিউ দেবো যে হ্যাঁ কেমন খাবারটা ছিল, ঠিক আছে। তো গ্রেভি নিয়ে ভাতটাকে মেখে নিচ্ছি। দারুণ, জাস্ট ফাটাফাটি। চলো খাওয়াটা এনজয় করি। সো আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে অলরেডি বেরিয়ে গেছি হোটেলটা থেকে। তো খুবই হচ্ছে গিয়ে ভালো খাবার দাবার ছিল, এবং যা কোয়ান্টিটি দিয়েছিল, কোয়ান্টিটি ওয়াইজ মানে হয়তো আমরা দুটো থালি নিয়েছি, একটা থালি নিলেই হয়তো আমার আর ওর দুজনের হচ্ছে গিয়ে হয়ে যেত, কি তাই তো? আর খাবার দাবার কেমন লাগলো? দারুণ, সুপার। আচ্ছা, সো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। এবারে একটুখানি হাঁটাহাঁটি করব, একটু লোকাল যে এখানে যদি কিছু মার্কেট পাই, যদি কিছু কেনার কিছু পাই, যেটা আর কি আমি প্রত্যেকবার গিয়ে কোথাও না কোথাও এটা করেই থাকি। সো যদি হচ্ছে গিয়ে কিছু পাই তাহলে সেটা আমরা হচ্ছে গিয়ে দেখছি, বা যদি নাও কিনি অন্তত জাস্ট এক্সপ্লোর করা। কাল বা পরশু আমরা তো আছি এখনও, দুদিন আছি। সো দেখি কি করা যায়। আচ্ছা, আর কালকে আমরা একদম সকালবেলা সিটি ট্যুরে বেরিয়ে যাব। এখানে যে ফেমাস ট্যুরিস্ট স্পটগুলো আছে আমরা অলরেডি গাড়ি বলে রেখেছি, আমাদের হোটেল থেকে গাড়ি নিয়েছি।
সারাদিন আমাদেরকে ঘোরাবে, ওই 4টে স্পট আছে সেগুলো ঘোরাবে, তার জন্য 1800 আমাদেরকে প্রাইস দিয়েছে। আমরা বাইরেও মানে স্টেশনের বাইরেও কথা বলেছিলাম, সেখানে বলেছিল যে 2000। তো আমরা ভাবলাম যে ওখান থেকে করার থেকে ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নেওয়াটাই ভালো, যেটা সেফ হবে। সো আমরা হচ্ছে গিয়ে কথা বলে বুক করে নিয়েছি অলরেডি। সারাদিন কালকে আমাদেরকে ঘোরাবে ওই ক্যাবে করেই। আর একটা কথা, এখানে এখন খুব বাজে রকম গরম। সো এই গরমে মানে কি বলবো, অটো করে ঘোরাটা কতটা কনভিনিয়েন্ট হবে জানি না, তাই আমরা রিস্ক নিইনি, এসি গাড়ি বুক করে নিয়েছি। করে ওটা নিয়ে করে হচ্ছে গিয়ে ঘুরবো। আর তোমাদেরকে কালকে আমরা সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে স্পটগুলো ঘুরে দেখাবো, তার ভিডিও দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমরা হচ্ছে গিয়ে একটু এখানে ঘোরাঘুরি করব, করে হচ্ছে গিয়ে চলে যাব রুমে, একটু রেস্ট নেব, কারণ সারাদিন অনেক হেক্টিক গেছে। সো চলো দেখতে থাকো তাহলে।